দুই বাংলার দর্শকপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের বেশ কিছু নতুন সিনেমা চলতি বছর মুক্তি পেতে চলেছে। সেই ধারাবাহিকতায় গত শুক্রবার ভারতে মুক্তি পেয়েছে মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস নিয়ে সিনেমা পুতুল নাচের ইতিকথা। সে সম্পর্কে বিস্তারিত জানবো এবারের সেগমেন্টে। মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস পুতুল নাচের ইতিকথা, এটাকে বড় পর্দায় তুলে এনেছেন নির্মাতা সুমন মুখোপাধ্যায়। পুতুল নাচের ইতিকথা আপাতভাবে কোনো রাজনৈতিক ছবি তো নয় সেই অর্থে, প্রকট বগেরা, কিন্তু তাদের নিজস্ব রাজনীতি আছে। এতগুলো জটিল প্রেক্ষাপট রয়েছে, যে কটা চরিত্র আছে, তাদের মনত, তাদের ভাবনার জগৎ এবং তাদের ভেতরে যে রসায়ন, চরিত্রের চরিত্রের যে সম্পর্কের রসায়ন, সেটাকে চলচ্চিত্রের ভাষাকে আনা, সেটার কঠিন কাজ। সিনেমার কুসুম চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। ভীষণ আধুনিক, ভীষণ শক্তিশালী বা আমার ভীষণ পছন্দের একটি চরিত্র হচ্ছে কুসুম, এবং এটা করতে পেরে লালদা আবার সবার সামনে আমি একবার তোমাকে থ্যাঙ্কস জানাচ্ছি। আপনারা সকলে দেখবেন, সবাইকে দেখবার জন্য বলবেন। ছবিতে আর অন্যান্য যারা কলাকুশলী রয়েছেন খুবই গুণী। আর শশী ও কুমুদের চরিত্রে দেখা যাবে আবির চট্টোপাধ্যায় এবং পরমব্রত চট্টোপাধ্যায়কে। তবে পুতুল নাচের ইতিকথার যে সুখবরগুলো সেগুলো আমরা আগে পেয়েছি। ইফিতে খুব প্রশংসিত হয়েছিল এবং সেখানে ফিল্ম ল্যাবে গেছিল, তারপরে রটারডামের মতো একটি প্রেস্টিজিয়াস ফিল্ম ফেস্টিভ্যালে কম্পিটিশন সেকশনে গেছিল। তবে অপেক্ষাটা দীর্ঘ হচ্ছিল, কারণ আমাদের যারা নিজের দর্শক, যারা বাংলা ছবির দর্শক, তারা আজ থেকে পুতুল নাচের ইতিকথা দেখতে পাবেন। তো আমি সেই জন্য অপেক্ষা করে যাচ্ছি তাদের মতামত, তাদের কেমন লাগলো মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস পুতুল নাচের ইতিকথা, এবং অবশ্যই সুমন মুখোপাধ্যায়ের পরিচালনা, এগুলো তো আছেই। তবে একটা সিনেমা আমার মনে হয় তখনই সম্পূর্ণতা পায় যখন দর্শক সেই ছবি দেখেন। এছাড়া সিনেমাটিতে আরও অভিনয় করেছেন ধৃতিমান চট্টোপাধ্যায়, অনন্যা চট্টোপাধ্যায়, শান্তিলাল মুখার্জি, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, সুব্রত নাথ মুখোপাধ্যায় সহ আরও অনেকে। মানুষের জীবনের স্রোত বইতে পারে, মানুষের হাতে কাটা খালে তার গতি। সিনেমাটির প্রিমিয়ার হয়েছিল 6 ফেব্রুয়ারি রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। সিনেমাটি উৎসবের বিগ স্ক্রিন প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছিল। সুলোচনা, হয়ো না কঠিনা, দিও না বেদনা, সহে না, বলো না কত সয়। 2022 সালে শুটিং শেষ করলেও প্রায় 3 বছরের বেশি সময় লেগে গেল এই সিনেমাটি শেষ করতে। তোমার মন নাই কুসুম?